কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন, আমরা অনেকে দেশে উল্টাপাল্টা কথা শুনি যে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। এটা বানানো কথা, ওটা নিজেদের স্বার্থে বানিয়েছে। কিন্তু কোরআনের কথা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু একটু ইঙ্গিত দেই। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করি? শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকা না, এবার নিজের দিকে আয়াতটা মিলান তো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল, যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বিবাহের সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে। এ কথা বুঝতেছেন? পৃথিবীর যত রকমের সম্পর্ক আপনার সাথে মানুষের ছিল সব কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা, আগে পালাবে। কোরআনে কারিমে আল্লাহ 7 প্রকার মানুষের নাম দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ দেখলেই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবে তার ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে ভাইয়ের চাইতে আপনজন আছে মা, মায়ের নাম আল্লাহ কেন দিলেন না প্রথমে? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরামে ভাবে, পৃথিবীতে আপনি যদি অন্য কোনো জায়গায় গন্ডগোল করেন, যদি দোষ আপনারও থাকে, ভাইয়ের কাছে আসলে দেখবেন দোষ আপনার। এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার জন্য উদ্যোগ নেয়। আর ভরসা যেহেতু ভাইয়ের উপরে ছিল, এজন্য ভাইয়ের নামটা আগে দিয়েছেন। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম, এখন আর দৌড়ান না, এখন ওনারা আমাদের বন্ধু। গত কয়েকদিন আগে যশোরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। ওনার এই কথাটাকে 100 ভাগ সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে। যদি এই নিয়ত নিয়ে কাজ করে, যতক্ষণ দায়িত্বে আছে, আমি যতটুকু খোঁজ খবর জানি, আমার দোলা ভাইও তো আছে, এদের যে ডিউটি কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। তার পুরা 24 ঘন্টায় ইবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে। আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন। কিছু দুষ্ট লোকের কারণে এই বিভাগটার উপরে আজ মানুষের ক্ষোভ। যাদের জন্য এই করুণ অবস্থা, তারা কিন্তু সব গর্তের ভেতরে পালিয়েছে। তারা তো দায় নিল না। হাজারো এই নিচের যারা আছে এরা এখন কান্নাকাটি করে যে আমরা এখন করবো কি। আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ছিল, ও যে কোথায় গেছে আল্লাহ মনে হয় জানে। এত ভয়ে ছিল। 5 তারিখে বিকালে লোকজন এসে বলছে ওনারা বের করে দিন, মেরে ফেলবো। মেরে ফেলবো না, আমি নিচতলায় এসে নেমে দেখি যে না, আমার তালা মারা কেউ নেই, সব আল্লাহ রাস্তায় চলে গেছে। এই অবস্থার সৃষ্টির জন্য যেই কয়টা মানুষ দায়ী, এই কয়টা মানুষের বিচার করা দরকার। সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে
আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন? এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় পরে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সূরা আবাসের এই আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের পীর? পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো। নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহু বচন, সব সম্পর্ক শেষ। এই চোখ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। ও বলবে না আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার যা জীবন, এই 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। আপনি পারবেন?